আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আশা রাখি আপনারা সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে আসছি, তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর সম্পূর্ণ আমার সাথেই থাকবেন ভিডিওর শেষ পর্যন্ত। তো এটা হচ্ছে যে দুই দিনের ভিডিও একসাথে করে আপনাদের সাথে শেয়ার করতেছি, যেহেতু গ্যালারিতে অনেক ভিডিও জমা আছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই। অনেক কিন্তু ভিডিও করাই হয়নি বা ভিডিওতে ভয়েসই দেওয়া হয়নি, ওই কারণে আর কি ভিডিও শেয়ার করতে পারিনি বা শর্ট ভিডিওগুলো আর কি আপলোড করেছিলাম। তো এখানে আমি রান্না করতেছি রুই মাছ দিয়ে ফুলকপি রান্না। তো এটা শীতকালের আর কি, মানে 3 মাস হবে আগের ভিডিও আর কি। তো আরেকটা ভিডিও হচ্ছে গত বছরের ভিডিও, গত বছর ঈদের ভিডিও এখন শেয়ার করতেছি। তো কিছুই করার নেই, যেহেতু ভিডিও করা আছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই। তো এই তো এখানে আমি রান্না বান্না শুরু করে দিচ্ছি বক বক করতে করতে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এইটা অ্যাঙ্গেলটা লম্বা ছিল, যার কারণে আর কি এভাবে শেয়ার করে দিচ্ছি। এটাকে আর আমি রোলেট করিনি। প্লিজ আপনারা ফুল ওয়াচটা দিয়ে দিবেন আর কি, ওয়াচ টাইম খুবই কম আর কমেও যাচ্ছে দিন দিন। এটা কিন্তু এখানে আমি মশলাগুলো কষিয়ে নিলাম, নিয়ে এই তো ফুলকপি আর সাথে কি বেগুন নাকি শিম ছিল, তো আমার মনে নেই, শিম আর কি। তো অনেকদিন আগের ভিডিও তো, যার কারণে আমার নিজেরও মনে নেই আমি কি রান্না করছি, জাস্ট এডিট করে ভয়েসটা দিয়ে দিচ্ছি আর কি আজকে। তো এটাই আর কি, তো কিছুই করার নেই, ভিডিও আগের ছিল সেই কারণে আর কি। আর আমার মেমোরি বারবার ফিল আপ হয়ে যাচ্ছে, কারণ এই যে ড্রেসের একটা মোবাইল দিয়ে আর কি সব কিছু করতেছি, যার কারণে মানে এটাতে ড্রেসের ভিডিও, মানে ড্রেসের ছবি, আবার এই ব্লগ ভিডিও, মানে এই সব কিছু মানে একটা মোবাইলে আর কি হয়ে গেছে, যার কারণে মেমোরি একদম ফুল, স্টোরেজ ফুল হয়ে গেছে, বারবার ওয়ার্নিং দিচ্ছে আমাকে। তো সেই কারণে আর কি ভিডিওগুলো এগুলো আপলোড করে করে ডিলিট করে দিব আর কি, সেই কারণে আগের ভিডিওগুলো আগে দিয়ে দিচ্ছি আর কি। তো এই তো কথা বলতে বলতে এখানে আমি এই যে ফুলকপিটা কষিয়ে পানি দিয়ে দিলাম। তো যাই হোক, রান্না তো আপনারা সবাই জানেন না, আর আমার বকবকগুলো একটু শুনতে থাকুন আর ভিডিও একটু ফুল ওয়াচ করে দিবেন, এটাই আর কি আপনাদের দেখে আসা। তো এই তো এখানে রান্না বান্না তো করে নিলাম, বাস তারপর দুপুরে খাওয়া দাওয়া করলাম আর কি। তো সেই সাথে এটা মানে যে পরের ভিডিও যেটা দিব ওইটা হচ্ছে যে মানে গত বছর ঈদের ভিডিও আর কি, আগেই তো বলে দিলাম সেটাকে। তো আমরা এই যে পতেঙ্গা সমুদ্র সৈকতে গিয়েছিলাম, তো সেইটার ভিডিও করে রাখছিলাম আর কি, তো সেটাই ভাবলাম আজকে শেয়ার করে দিই, এটাই আর কি। তো যাই হোক, আপনাদেরকেও ঘুরে দেখাই দিই আমাদের চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত। তো যারা আমাদের চট্টগ্রামের আপুরা আছেন, অবশ্যই এখানে ইউটিউবার অনেক আপুরাই আছেন আমার চট্টগ্রামের, তো সবাই তো চিনবে জানবে, এটাই আর কি। তো এখানে আমি আস্তে আস্তে করে আর কি রান্নাগুলো করে নিচ্ছি আর কি, রুই মাছের মাথা জাতা যা আছে ওইগুলো দিয়ে আর কি রান্না করে নিচ্ছি। তো এই তো এখানে মানে রান্নাটা করে নিচ্ছি। তো অনেক দিন পরে বয়স দিচ্ছি, তো যার কারণে মানে কথাগুলো আটকে আটকে আসতেছে, তাই ভুলভাল কী বলে ফেলতেছি আমি নিজেও বুঝতেছি না। তো এই তো এখানে শেষ পর্যন্ত একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে আর কি চুলাটা অফ করে দিব। তো যা হোক, এই তো এখানে আমরা এবার চলে আসলাম হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকতে। তো এখানে অনেকগুলো বাচ্চাদের মানে খেলনার ব্যবস্থা, মানে খেলাধুলা করার ব্যবস্থা আছে, রাইডের ব্যবস্থা আছে। তো সেদিন আসছিলাম, প্রচুর বাতাস ছিল, এই যে দেখেন মানে আমরা জাস্ট মানে সিএনজি থেকে নেমে এই ভিডিওটা করলাম আর কি। তো এগুলো দেখে তো আমার মেয়ে খুবই অবাক হয়ে গেছে। তো সেখানে যাওয়ার সাথে সাথে আমার এক বোনের সাথে দেখা হয়ে গেছে, আসলে রক্তের বোন, আর এখন রক্তের বোন নেই, এটাই আর কি। এখন সবাই মানে পর হয়ে গেছে আর কি। তো যাই হোক, হঠাৎ তাদের সাথেও দেখা হয়ে গেল, তো তারা একটু এই যে দেখা সাক্ষাৎ করে নিল আর কি, এটাই আর কি। তো এই তো আমার মেয়ে এবার এগুলা চড়বে, এগুলাতে উঠবে, মানে সবগুলাতে চড়বে, ও একটাও বাদ দিবে না। তো এবার কি আর করা, একটা একটা আর ওর বাচ্চাদের ওরা এভাবে জিদ দেখলে ওরা দামটাও বাড়ায় ফেলে, যার কাছ থেকে মানে যেমন ইচ্ছা তেমন দামটা নিয়ে নেয় আর কি। তো এই তো একা, এই যে দেখেন মানে তেমন কেউ নেই, কারণ অনেকগুলো রাইড, এতগুলো রাইড কে চড়বে। এই তো এখানে একটা আমার বোনের মেয়েও আছে পিছনে। এই তো এই যে কালো ড্রেস পরা, এটা আমার মানে বোনের মেয়ে ছিল আর কি এটা। তো সামনে এটা হচ্ছে যে আমার মেয়ে আফরা। তো এই তো ওরা এখানে একসাথে আর কি রাইডগুলো করতেছে আর কি, মানে ওরা সবগুলো চলবে, সবগুলা একদম, মানে একটাও বাদ দিবে না। মানে বাচ্চারা এগুলো দেখলে মানে মাথা পাগল করে ফেলে, কি বলবো, এগুলা থেকেও দূরে রাখা যায় না। তো যা হোক, মানে অনেক দিন পর আসছি আমরা, চট্টগ্রামের হয়েও আমরা তেমন আসি না, আমি মনে হয় 4 বছর নাকি 5 বছর পরেই আসছি এই পতেঙ্গা সমুদ্র সৈকতে। মানে আমাদের তেমন আসা হয় না, কারণ আমরা যা যাবো আর আসবো মানে 1000 টাকা গাড়ি ভাড়া চলে যাবে এখানে আসা যাওয়া করতে, কারণ আমাদের থেকে একটু দূরে আছে, ওই কারণে আর কি। তো মানে গাড়ি ভাড়াই চলে যাবে অর্ধেক, তো কি এরকম কি যাওয়া যায় বলেন।
তো যা হোক মানে 4-5 বছরে মনে হয় আমরা একবার যাই আর কি। এইরকম অবস্থা আমাদের, তো কিছুই করার নেই। এই তো একটু মেয়েকে আনন্দ দেওয়ার জন্যই আর কি ভাবলাম চলে আসছি আর কি। তো এই তো এখানে মেয়ে তো মানে পানি দেখলে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, ও পানিতেই চলে যাবে। আর সেদিন প্রচুর বাতাস ছিল আর কি, মানে একদম বাতাসে আমার বুরকা টুকা সব উড়ায় নিয়ে চলে যাচ্ছে। মানে হিজাবটা মানে আমার মামা, আমি তো শুধু হিজাব ধরে রাখছি, কোন সময় না আমার মাথা থেকে হিজাবটা ফুরায় নিয়ে যায়, মানে এইরকম অবস্থা সেদিন ছিল। অনেক তো বকবক করে বললাম। যদি আপনাদের একটু অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আপনারা লাইক করে দিবেন, এবং যারা সম্পূর্ণ ভিডিও দেখেন না সম্পূর্ণ ভিডিও দেখে নেবেন। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।